আহ তো শুরু হলে বলিস। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কেমিস্ট্রি আজকে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার আর কি, ঠিক আছে, বা সেকেন্ড সেগমেন্ট, কেমিক্যাল বন্ড। তো নাম থেকে বোঝা যায় বিভিন্ন বন্ড সম্পর্কে এখানে পড়বো। তারপর আমরা যে ইন্টারে যে হাইব্রিডাইজেশন, ওই জিনিসটাই হচ্ছে এই টপিক, মানে এই সেগমেন্টের মেইন বিষয়। তো আমাদেরকে প্রথম টপিক যে কেন অ্যাটমরা কম্বাইন হয়। তো এখানে পাঁচটাই বলা হয়েছে যে ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে মৌলদের মধ্যে যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে ওটার জন্য কম্বাইন হইতে পারে। অথবা তারা যে কি বলছে, টু অ্যাচিভ দ্য ইলেকট্রো কনফিগারেশন অফ নিয়ারেস্ট ইনসার্ট গ্যাস, অর্থাৎ যে নিষ্ক্রিয় গ্যাস, মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রিক কনফিগারেশন। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়, সবচেয়ে স্টেবল হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাটম কম্বাইন হওয়ার একটাই পারপাস, সেটা হচ্ছে কি স্টেবল হওয়া। তো এটার জন্য, অর্থাৎ নিকটস্থ যে আমার নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রিক কনফিগারেশনটা যদি আনতে পারে, তাহলে এটা হবে টু ফলো দ্য অক্টাল রুলস। তো অক্টাল রুলস মানে ওই যে অষ্টক পূর্ণ, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ থাকলে ওটা কি হয়, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইয়া করে। আটটা না, মেবি মানে আটটা কি দশটা এরকম ইয়া থাকে। এই যে দেখ, টু গেইন স্টেবল, মেইন হচ্ছে এটা যে টু গেইন স্টেবল ইলেকট্রিক কনফিগারেশন, তারপর কি টু ফর্ম নিউ মলিকিউলার, ঠিক আছে। তো এইসব কারণে মূলত হচ্ছে আমাদের কি একটা অ্যাটম গুলো একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন নতুন ফর্ম গঠন করে আর কি, ঠিক আছে। তো এখন হাউ ডাজ কম্বাইন টুগেদার, অর্থাৎ কিভাবে কম্বাইন হয়, অনেকভাবে কম্বাইন হতে পারে। একটা হচ্ছে কি ইলেকট্রন একেবারে সরাই ফেলে ট্রান্সফার, যেটাকে আমরা আয়নিক এবং ইলেকট্রোকোভ্যালেন্ট বললে দেখা যায়, একেবারে বিটুইন টু অ্যাটমস, ঠিক আছে। মানে একে অপরকে একদম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি আমরা এই কম্বাইন হইতে পারি। ইকুয়ালি শেয়ারের মাধ্যমে, যেটা কোভ্যালেন্ট বল বা সমযোজী বন্ধনে হয়। আমরা সমযোজী বন্ধনে কি দেখি, একেবারে ইলেকট্রন দিয়ে দেয় না, আবার একেবারে নিয়েও নেয় না। এরা একটা ইলেকট্রনকে সমানভাবে দুজন কি করে, শেয়ার করে। এভাবে হচ্ছে কি আমাদের কোভ্যালেন্ট বন্ডটা ক্রিয়েট হয়। তারপরে কি শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটমস বাই অ্যান অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটম দুইটা অ্যাটমের মধ্যে যখন কি করে, কি ইয়া শেয়ার করে, তখন কি হইতে পারে, তখনও আমরা এই কম্বাইন্ড হইতে পারে, যেটা আমরা কোঅর্ডিনেট, কোভ্যালেন্ট কোঅর্ডিনেট, তারপর কি আরেকটা কি জানি, ডেটিভ বন্ড বলে। তো এই তিনটার মাধ্যমে কি আমরা আহ কি হতে পারে, অ্যাটম গুলো কম্বাইন হইতে পারে। তো আমরা বিভিন্ন ধরনের বন্ডের ওখানে চলে যাই। কেমিক্যাল থ্রি টাইপস হইতে পারে, মেইনলি থ্রি টাইপস, যে ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড, বা যেটাকে আমরা কি বলি আয়নিক বন্ধন, ঠিক আছে। তো আয়নিক বন্ধনটা কি, দ্য কেমিক্যাল বন্ড অ্যাজ রেজাল্ট অফ ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম ওয়ান অ্যাটম ইলেকট্রোপজিটিভ টু আনাদার, অর্থাৎ একটা অ্যাটম তার একটা ইলেকট্রন যখন আরেকটা অ্যাটমকে দিবে, এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ডটা ক্রিয়েট হবে সেটা আমাদের কি ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ড। যে ইলেকট্রন দেয় আমরা জানি সে হয়ে যায় পজিটিভ, আর যে ইলেকট্রন নেয় সে হয়ে যায় নেগেটিভ। তো এখানে দেখ, ফ্রম ওয়ান অ্যাটম মানে যে দিচ্ছে আর যে নিচ্ছে তাদের মধ্যে যে বন্ডটা, এটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রো ভ্যালেন্ট বা আয়নিক বন্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এ কোভ্যালেন্ট বন্ড ইজ এ কেমিক্যাল বন্ড দ্যাট ইনভলভস দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস to form electron pairs between atom. These electron pairs are known as shared pair of bonding pairs, ঠিক আছে। অর্থাৎ এই একটা অ্যাটম এই একটা অ্যাটম, তো এদের মধ্যে এই ধর এই অ্যাটমটা কি, এরা দুইজন মানে এই অ্যাটমটা ও শেয়ার করতেছে, এই অ্যাটমটা ও এখানে শেয়ার করতেছে, ঠিক আছে। তো এইভাবে শেয়ারের মাধ্যমে যে বন্ডটা আমরা ক্রিয়েট করবো সেটাই হচ্ছে কি আমাদের কোভ্যালেন্ট বন্ড। তো এগুলো হচ্ছে যে আমাদের মোটামুটি জানা জিনিস, এই জন্য আমি একটু রাফলি যাচ্ছি এখানে। তো এখানে কোঅর্ডিনেট বা কোভ্যালেন্ট কোঅর্ডিনেট ডেটিভ বন্ড একটা বলে দেওয়া হয়েছে, যে দ্য বন্ড ফর্ম হোয়েন ওয়ান সাইড শেয়ারিং অফ ইলেকট্রন টেক প্লেস ইজ কল্ড, অর্থাৎ এক সাইড থেকে যখন ইলেকট্রনটা শেয়ার করা হয়, বিসাইডস is called a coordinate bond. Besides this, there are many other types of chemical. আচ্ছা, এখানে বলছে কি the bond formed when one-sided sharing of electrons take place, অর্থাৎ এক পাশ থেকে, এক্ষেত্রে কি হয়েছিল, দোনো পাশ থেকে দুইটা, মানে এই এটা শেয়ার করতেছে এটা শেয়ার করতেছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমার এক সাইড থেকে শেয়ার করা হয়, তো যার কারণে এটাকে কি কোঅর্ডিনেট বা কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ড বলা হচ্ছে।
তারপরে হাইড্রোজেন বন্ড দেওয়া আছে, তো দ্য বন্ড বিটুইন হাইড্রোজেন অ্যাটম অফ ওয়ান মলিকিউল অ্যান্ড এ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ দ্য সেম অর আদার মলিকিউল ইজ কল হাইড্রোজেন বন্ড। তো এগুলো মোটামুটি সংজ্ঞা দেখলেই হবে, এখানে আহামরি এইসব কিছু নেই। হাইড্রোজেন বন্ড, তারপর মেটালিক বন্ড, যে দিস বন্ড ফোর্সড দ্যাট হোলস অ্যাটম টুগেদার ইন এ ম্যাগনেটিক সাবস্টেন্স। ভ্যান ডার ওয়ালস বন্ডটা একটু রাখি আপাতত, এটা আমি পরে করব। তো যে যে দুইটা বন্ড আমাদের জানা দরকার, যে সিগমা বন্ড আর পাই বন্ড, তো এই দুইটা এখন আমি রাখতেছি। এই দুইটা হচ্ছে আমরা যখন ওই হাইব্রিডাইজেশন পড়বো তখন হচ্ছে যে এই দুইটা বন্ড সম্পর্কে বলবো। আরেকটা হচ্ছে কি, এখানে পোলার বন্ড, যে a bond is a polar bond is a bond formed when a shared pair of electron are not shared equally, ঠিক আছে? মানে এই পোলার বন্ড হবে যখন কি একটা যে ইলেকট্রন শেয়ার হয় ওটা কি ইকুয়ালি সবার মধ্যে শেয়ার না হলে ওটা হচ্ছে কি আমার পোলার বন্ড। আর নন পোলার কি, a non-polar bond is a type of chemical bond that is formed when electron shared equally between two atoms। মানে দুইটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন যদি সমানভাবে শেয়ার হয় তখন এটা কি নন পোলার বন্ড, আর সমানভাবে শেয়ার না হলে এটা কি পোলার বন্ড, ঠিক আছে? তো আমাদের কাঙ্ক্ষিত ইয়াতে চলে আসে, এটাই হচ্ছে টপিক। মানে মানে এখানের মধ্যে আসলে আই গেস এটাই আসে। তো হাইব্রিডাইজেশন করার আগে আমরা এই যে জিনিসটা লাগবে আসলে, এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় ধর আমরা তো জানি যে এই বিভিন্ন মৌল, এক বা একাধিক মৌল বিভিন্ন অন্যান্য মৌলের সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে, ঠিক আছে? তো এই যৌগগুলো গঠন করার আগে সে তাকে একটা স্টেবল পর্যায়ে যেতে হয়, নর্মালি এ হুটহাট করতে পারে না। তো এই স্টেবল পর্যায়ে, অর্থাৎ স্টেবল পর্যায়ে কখন হবে, যখন এদের যে অরবিট বা ইয়াগুলো আছে এদের শক্তির মান যখন কম হবে, ঠিক আছে? উচ্চ শক্তিদের মাঝে কি স্টেবল থাকে না, ঠিক আছে? তো এই হাইব্রিডাইজেশনের মাধ্যমে এদের অরবিটালের কি হয়, এই শক্তিটা হ্রাস পায়, যার কারণে এরা স্টেবল হয়। এবং স্টেবল হওয়ার পর এরা বিভিন্ন ধরনের বন্ড বা বিভিন্ন ধরনের এই কি এই যৌগ গঠন করে। তো মেনলি যৌগ গঠনের পারপাসে কি আমাদের হাইব্রিডাইজেশনটা হয় আর কি, ঠিক আছে? এখানে বলছে when two and more orbital combine together then new types of orbital is formed, then the orbital are called hybrid orbitals and the process is called hybridization, ঠিক আছে? অর্থাৎ এক বা একাধিক অরবিটাল যখন যুক্ত হয়ে, সাপোজ একটা আমরা কি জানি এস টাইপের অরবিটাল একটু ডিম্বাক এরকম হয়, তারপরে পি টাইপেরটা কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে? তো এরকম এক বা একাধিক, এটা এস আর এটা কি পি। তো এক বা একাধিক এরকম এস বা পি, বা এস বা পি হইতে পারে, এস বা এস হইতে পারে, পি বা পি হইতে পারে, অথবা এসপি হইতে পারে, এসপি ডি হইতে পারে, এসপি থ্রি হইতে পারে। তো এগুলো আমরা সামনে দেখবো। তো এরকম এক বা একাধিক সমান সংখ্যক এবং সমান শক্তি বিশিষ্ট, মানে কম্বাইন হওয়ার পর যে অরবিটাল গুলো হবে এগুলোর সংখ্যা হবে সমান। মানে এখানে যদি এস এস হয় তাহলে দুইটা হবে, এবং এই এস এস এর ফলে যে আমাদের অরবিটাল গুলো ক্রিয়েট হবে এগুলোর কি শক্তিও একদম সমান হবে এবং নিম্ন শক্তি মান হবে। এবং এই নিম্ন শক্তির মান থেকে পরে দিয়ে কি হবে, এরা বিভিন্ন ধরনের যৌগ গঠন করার জন্য মানে সুইটেবল হবে আর কি, ঠিক আছে? তো আমাদের এখানে দেখি আমরা প্রথমে SP3 থেকে শুরু করব, কারণ ওটা থেকে শুরু করলে একটু বোঝা যায় আর কি, ঠিক আছে? তো এখানে দেখ SP3 তে, তো আমি দেখে বুঝতেছি যে SP3 মানে একটা এস থাকবে, তিনটা পি থাকবে, টোটাল কয়টা তাহলে অরবিটাল মানে নিউ অরবিটাল ক্রিয়েট হবে, চারটা, ঠিক আছে? এবং এই চারটার যে শক্তি, এই চারটার শক্তি কিন্তু সেম হবে এবং এরা সমান সংখ্যক এবং সমশক্তি সম্পন্ন হবে আর কি, ঠিক আছে? আমরা দেখি ইন দিস hybridization there is involvement 1s and 3p orbital in order to form their equivalent sp3 hybridized orbital, ঠিক আছে? তো sp3 এরকম যুক্ত হয়ে এরকম একটা ফর্ম হয়। আচ্ছা, এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে 2D, কিন্তু 3D তে এটা আসলে কিরকম হয়, ধর ওই চতুস্তলকীয় বলা হয় না, ওই আমরা দেখছি না, ধর পিরামিড দেখছি না, পিরামিডের যেমন কি এখানে পিরামিডের তো ধর অনেকগুলো হয়ে যায়, মানে কিন্তু এটা হচ্ছে যে অনেকটা ধর এরকম এরকম এরকম, আর এই যে নিচের দিয়ে মানে এটা হচ্ছে ওই সাইডে আর কি, ঠিক আছে? এখন তো আমি তো ওই সাইডেরটা দেখাতে পারতেছি না, এটা হচ্ছে ওই ওই সাইডের জায়গা, তো এই জন্য এটা এরকম দেখায়। আচ্ছা, তো এরা এখন আমরা আগে দেখি যে এখানে আসলে কি হয়। তো দেখ
আমরা যদি একটু আসলে ইয়াটা দেখি, যে প্রথমে আমরা এই এই CCl4টা দেখবো, ঠিক আছে। CCl4 এর জন্য আগে কার্বনের হাইব্রিডাইজেশনটা দেখি। তো আমরা জানি কার্বনের ইলেকট্রন বিন্যাস এটা। তো এটার মধ্যে আমরা কি জানি, এই 2px, এটা আমরা, আচ্ছা এটাই 1, সরি, 2, টু দ্বারা, আমি মেবি এখানে ইয়াদ দিই নাই, কত 2, 4, কার্বনের 6 না, আমি ভুল এখানে 6 লিখে ফেলছি, ঠিক আছে। এটা 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে। তো এখানে 1, এখানে 1। তো আমরা যখন এটা নর্মাল সেট, ঠিক আছে, একে যখন কিছুটা উত্তেজিত করা হবে, এই 2p-টা এরকম 3টা অরবিটালে কি হয়ে যাবে, ডিভিশন হবে, যেটা আমরা জানি, ঠিক আছে। তো এই 3টা অরবিটাল ডিভিশন হলে এই যে 2p2 যেটা আছে, এটা কি, প্রথমে এখানে এখানে, তারপর এখানে যেহেতু শুধু 2টা, তাহলে এখানে কিছু হবে না, ঠিক আছে। এটাকে যখন আমরা ফার্দার আরো এক্সাইটেড করব বা আরো উত্তেজিত করবো এই মৌলটাকে, তখন এই 2s2 থেকে একটা ইলেকট্রন যাবে কোথায়, এই 2pz এখানে, ঠিক আছে। তো এই 2pz এর এখানে যাওয়ার পর এই আমার ইলেকট্রন কনফিগারেশনটা হবে এরকম, ঠিক আছে। তো এই যে এতটুকুর মধ্যেই টু শেষের শক্তি স্তর যে 4টা, এখানে দেখ একটা এস আর 3টা পি অরবিটাল, ঠিক আছে। এই 4টার মধ্যে আমার কি হয়ে যাবে, আমার sp3 সংকরায়ন হবে। কারণ কারণ কি, কারণ আমাকে এই যৌগটা ক্রিয়েট করতে হবে, মানে এই যৌগটাও ক্রিয়েট করবে। এখন কার্বনের এই 4টা যৌগের মধ্যে যখন এই কি হবে, আমার এই sp3 সংকরায়ন হবে, তখন আমার মধ্যে এই কি, এই এই ফর্মটা ক্রিয়েট হবে, মানে এরকম। মেইনলি এটা এরকম থাকে আর কি, যে এরকম, এটা ওই সাইডে মানে একটু ভিতরের সাইডে, তারপরে এটা এভাবে থাকে, ঠিক আছে। তো এখন তুই একটা জিনিস খেয়াল কর, এই যে এরা তো, আচ্ছা এখন বলতে পারো যে এই অ্যাঙ্গেলটা এরকম কেন ক্রিয়েট হয়েছে। আচ্ছা তুই একটা জিনিস খেয়াল কর, এখানে এই যে যে 4টা অরবিটের মধ্যে আমাদের এই সংকরায়ন হয়েছে, এদের সবার মধ্যে কি একটা হচ্ছে কি আছে, ইলেকট্রন আছে। তো আমরা তো জানি, মানে সাপোজ এর এখানে একটা ইলেকট্রন, এর এখানে একটা ইলেকট্রন, এর এখানে একটা ইলেকট্রন, এর এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। তো আমরা তো জানি যে ইলেকট্রন পাশাপাশি থাকতে পারবে না, এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। এখন যেহেতু এটা স্টেবল, মানে অলরেডি স্টেবল পর্যায়ে মানে প্রায় চলে আসছে, এখন আবার বিকর্ষণ হলে তো স্টেবিলিটি ভাঙতে পারে, ঠিক আছে। তো এরা এমন একটা অ্যাঙ্গেলে থাকে, যে অ্যাঙ্গেলে মধ্যে থাকলে এদের মধ্যে বিকর্ষণ অনেক কম হয়, ঠিক আছে। তো অনেক কম হওয়ার জন্য আমরা আমরা এই মানে sp3 অরবিটাল দেখা যায় যে এক অরবিটাল মানে ক্রিয়েট হয়েছে না, সমান থাকলে চারোটা, তখন হচ্ছে এটা কি, এরা একদম 109.5 ডিগ্রি একে অপরের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করার কারণে এদের অ্যাঙ্গেলটা কি হয়, এরকম হয়, বা চতুস্তলিকে গঠনটা হয়, ঠিক আছে। এদের সবার এখানে একটা কি আছে, ইলেকট্রন আছে, ঠিক আছে, যেটা এখানে দেখাচ্ছে 2s1, 2px1, 2py1, আচ্ছা ইলেকট্রন আছে। এখন ক্লোরিনে এখানে দেখ, ক্লোরিনে এখানে মেবি একটু কাটা পড়ছে আমার, আমি যদি একটু লিখি ইয়াটা, যে ক্লোরিনেরটা একটু দ্বারা, ক্লোরিন এখানে pz1 হবে আর কি, ঠিক আছে, আমরা জানি। এখন আমরা কি জানি, ক্লোরিনের এখানে 10, কত, এখানে 10, আমরা জানি। ক্লোরিনের পর কি আছে, একটা নিষ্ক্রিয় গ্যাস আছে না, নিয়ন, নিয়ন নাকি কি, নিয়ন না তো 18, হ্যাঁ 18 নম্বর, হ্যাঁ আর্গন, আর্গন কিন্তু একটা কি, নিষ্ক্রিয় গ্যাস। তো এখন আমি একটা কিছুক্ষণ আগে বললাম না, যে ওরা কি হয়, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস করার জন্য কম্বাইন হয়, এই যে আহ, এই যে হয় কম্বাইন, এই যে দেখ, টু অ্যাচিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন টু দ্য নিয়ারেস্ট। তাহলে ক্লোরিনের পরপরই যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, মানে ক্লোরিন না, ক্লোরিনের আগে যতগুলো আছে সবগুলো কি চাইবে, কিছু না কিছু নিষ্ক্রিয় গ্যাস, তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশনটা পেতে চাইবে, ঠিক আছে। এখন কার্বন যেহেতু, আমরা তো যেহেতু এই এই কি আমরা এই এই বন্ডটা তো এখন ও ও ওর কাছে মানে ও 18,
মানে আর্গনের কনফিগারেশন পাওয়ার জন্য দেখতেছে ও একটা সুইটেবল, ওর জন্য সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে কে, কার্বন এখানে। তো এখন ও এখানে কি হয়ে যাবে, একটা ইলেকট্রন পাইলে ও 18 হয়ে যাবে না? তার মানে এরকম তার মানে ওর কাছে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটায়, চারটা একটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, একটা একটা একটা। তো আমরা চারটা ইলেকট্রন যখন, চারটা ক্লোরিন যখন এই যে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে হয়ে যাবে, তাহলে কার্বনেরও আমরা জানি চারটা হাত, মানে চারটা ইয়া করতে পারে, ঠিক আছে, চারটা ইয়া করলেও কি ইয়া হয়ে যায় না, নিয়ন হয়ে যায় না 10। আর তার মানে কার্বনও তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইয়া পাইছে, ক্লোরিনও তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পাইছে, যার মাধ্যমে আমার এই পুরা কম্বাইন্ডটা, এই পুরা যৌগটা কি হয়েছে, গঠন হয়েছে CCl4। ঠিক আছে, তো এটা বোঝা গেছে যে কেমনে ইয়া হয়েছে কি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে তোর সিগমা বন্ধন, মানে আচ্ছা হ্যাঁ, এবার আসি সিগমা বন্ধন কি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখ, এরা কি সরাসরি সম্মুখ ভাবে কম্বাইন হয়েছে না, মানে অরবিটাল গুলো। তো এরকম সম্মুখ ভাবে কম্বাইন, মানে দুটো ইলেকট্রন যখন এরকম সরাসরি সম্মুখ ভাবে ইয়া হবে, এই সরাসরি সম্মুখ বন্ড ক্রিয়েট করবে, এটাকে বলা হয় সিগমা বন্ধন। এরকম সিগমা বন্ধন গঠন করার পর যদি বাকি কোনো অসংকরিত অরবিটাল বা এরকম অরবিটাল থাকে, এরা এরকম পার্শ্বভাবে কি বন্ড ক্রিয়েট করলে ওটাকে কি বলা হয়, পাই বন্ধন বলা হয়, ঠিক আছে। তো এখানে এই সিক্স মানে সিক্স না, এটা হচ্ছে পাই বন্ধন, এই সিগমা বন্ধন। আর হচ্ছে যে পাই বন্ধন সামনে আসতেছে। তো আশা করি এখন ওই sp3 সংকরায়ন বোঝা গেছে যে কি কেন গঠন করা হয়, গঠন হওয়ার পর কিভাবে হয়। তো আমরা এখন জাস্ট sp3টা দেখলাম, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখি কার্বনের সেম, আমরা কার্বনকে দুইবার এক্সাইটেড করছি, কারণ প্রথমবার এখানে জিরো থাকে, তো তারপরে এটা ওয়ান হবে, তো এটার মধ্যে sp3 সংকরায়ন হবে। তো আমরা কি জানি sp3 হাইড্রোজেন, হিলিয়ামও নিষ্ক্রিয় না, বাট কনফিগারেশন যেহেতু অষ্টক পূর্ণ থাকে, বা এর প্রথমে অরবিটালে দুইটা থাকে না, দুইটা থাকলে ওটাকে ফুলফিল বলানো হয় না, তাহলে হাইড্রোজেন তার একটা পাইলেই এর ইয়া হয়ে যাবে, মানে স্টেবল হয়ে যাবে। তো আমরা জানি কার্বনের চারটা হাত, ইয়া sp3 হাইব্রিডেশন করার পর ও চারটা হাতে একটা একটা করে ইলেকট্রন থাকে, তো একটা একটা হাইড্রোজেন এই sp3 এর সাথে যুক্ত হয়ে তাহলে কি গঠন করে, আমাদের মিথেন গঠন করে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের কনফিগারেশনটা হয়। তারপর আরেকটা দেখ, ইথিলিন, ইথিলিন কিভাবে হয়, একটা কার্বন, তার মধ্যে আরেকটা কার্বন। তো এই কার্বন আমরা কি জানি, প্রথম কার্বনে sp3 হবে, তারপরে কার্বন, এই sp3 এর মধ্যে সিগমা বন্ধন গঠন করবে, সরি পাই, হ্যাঁ সিগমা বন্ধন গঠন করবে। বাকিগুলোতে একটা একটা হাইড্রোজেন গিয়ে কি তাদের মধ্যে সিগমা বন্ধন গঠন করবে। তো এবার মাধ্যমে কি আমাদের মানে সম্মুখ ভাবে আর কি, তো এভাবে যেহেতু আর কোনো অরবিটাল খালি নেই, তার মানে কি এখানে আমার ইথিলিন এভাবে গঠন করা হবে আর কি, ঠিক আছে। তো এই যে sp3 এর মধ্যে আমাদের এস এর ক্যারেক্টার এবং পি এর ক্যারেক্টার পার্সেন্টেজ বের করা হয়। তো আমরা কি জানি এখানে sp3, ঠিক আছে। তো এখানে টোটাল সংখ্যা কয়টা, সংখ্যা হচ্ছে কত, চারটা না, তিনটা পি একটায়। তো এখানে পি এর সংখ্যা কত, ওয়ান, ঠিক আছে। তো এটাকে তুই যদি 100 দ্বারা ইয়া করস কত হয়, 25 না। এস 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 ওয়ান না, এস একটা না। তো ওয়ান মানে চারটার মধ্যে এস একটা ইন্টু 100, তাহলে কত, 25%, তার মানে বাকি 75% কি হবে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আমাদের কি sp3 এর কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্গেলটা মুখস্থ রাখতে হবে, 100.28, এটাকে কি বার বলে নাকি এমনি, 109.5 ডিগ্রিও লেখা হয়, ঠিক আছে। আর আমার ইয়া কি টেট্রাহেড্রাল বা চতুস্তলিকীয় হয়, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই হচ্ছে যে হুম sp2 তে, ঠিক আছে, sp2। আচ্ছা তাহলে দেখি বুঝে হচ্ছে যে একটা এস হবে আর দুটো পি হবে, ঠিক আছে। তো একটা এস দুটা পি মিলে এরা একদম ডিরেক্ট ত্রিভুজের মতো এভাবে, তিনটে এভাবে ত্রিভুজের মতো গঠন করে। তো এবং এদের একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালের দূরত্ব 120 ডিগ্রি হয়, ঠিক আছে, যাতে এরা একদম সুইটেবল স্টেবল পর্যায়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে কেমনে হয়, আমরা একটু এখানে এই ইয়া দিয়ে দেখি,
বি, হ্যাঁ ঠিক আছে, বোরন, ঠিক আছে, আমরা বোরনের ইয়াটা দেখি। তো বোরনের ইলেকট্রন কনফিগারেশন এটা, তো এটাকে প্রথমবার এক্সাইটেড করলে এরকম হয়, দ্বিতীয়বার এক্সাইটেড করলে এখান থেকে একটা আহ, হ্যাঁ এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, একটা আরেকটা ইলেকট্রন এখানে যাবে, ঠিক আছে। তো এখানে গেছে, তো এখানে দেখ, এখানে যাওয়ার পর যেহেতু আমরা sp2 করব, ও তো মেইনলি এই যৌগটা গঠন করার জন্য এক্সাইটেড হয়েছে, ঠিক আছে। তো ওর মধ্যে এই এতটুকু পর্যন্ত কি হবে, আমার sp2 হবে, একটা s দুইটা p। তো এখন sp2 হওয়ার পর এখানে যে কি এরকম এটা 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। তো তো যেহেতু এখন sp3 এখানে sp2 হওয়ার পর কি তিনটাই আছে, একটা একটা ইয়া, তো তিনটা ইয়া থাকলেও কি আমার এখানে যেহেতু একটা একটা করে তিনটা আছে, এখন ক্লোরিন তো তার নিকটস্থর জন্য একটা করে লাগতেছে, তাহলে কি তিনটা ইয়া sp2 এর সাথে ও কি করবে, তিনটা ক্লোরিন সরাসরি পাইপ বন্ধনের মাধ্যমে কি হয়ে যাবে, ও আমার BCl3টা গঠন, সরি সিগমা সিগমা বন্ধন গঠনের মাধ্যমে কি আমার তোর BCl3 যৌগটা গঠন হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা একটা ইয়া দেখলে ওখানে পাই বন্ধন আছে, যেমন এটা দেখ, এখানে আমার কার্বন কি যেহেতু আমার ও কি ইথিলিন গঠন করবে, ঠিক আছে, তো আমরা জানি ইথিলিনে এটা, ঠিক আছে। ইথিলিনের প্রথমে কি কার্বনকে এক্সাইটেড করবে, এক্সাইটেড করার পর ও কি আম, এখানে তো অলরেডি এখানে এক এক হবে, ঠিক আছে, আমি বারবার ভুল লিখতেছি। তো এখান থেকে একটা এখানে যাবে, ঠিক আছে, যাওয়ার পর তাহলে এটা হবে। তো এখন যেহেতু sp2 হবে, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত ও নিবে, ঠিক আছে, এটার মধ্যে আমার sp2টা হবে। এখন দুইটা কার্বনে sp2 হবে, ঠিক আছে, sp2 হইলো, ঠিক আছে, sp2 হইলো মানে এটা, মানে এরকম, এরকম মানে এটা মেইনলি এরকম আর কি, এই যে এটা sp2, এটা sp2 আর এটা sp2, আর এখানে এই কার্বনে এটা sp2, এটা sp2, এটা sp2, ঠিক আছে। আচ্ছা কার্বনে তাহলে sp2 হইলো। আচ্ছা এখানে একটা এক্সট্রা আবার 2pz রয়ে গেছে না। আচ্ছা এখন এক্সট্রা এর মধ্যে একটা 2pz রয়ে গেছে, ওর মধ্যে একটা 2pz। আচ্ছা এখানে প্রথমে কি asp2 আর asp2 সরাসরি হচ্ছে যে কি সম্মুখভাবে একে অপরকে ওভারল্যাপ করে কি করবে, সিগমা বন্ধন একটা গঠন করে ফেলবে, ঠিক আছে। এই সিগমা বন্ধন করে এই যে বাকি রিমেনিং যে জেড অক্ষ বরাবর যে অরবিটালটা আছে, এরা পার্শ্বভাবে ওভারল্যাপ করার মাধ্যমে কি গঠন করবে, আমার একটা পাই বন্ধন গঠন করবে, যেটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে সিগমা বন্ধন। এখন বাকি যে দুইটা দুইটা sp2 আছে ওখানের মধ্যে এই অক্সিজেন, সরি হাইড্রোজেন যায় যায় কি সম্মুখভাবে একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা গ্রহণ করে পুরো আমাদের ইথিলিন যৌগটা গ্রহণ করবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, একটা বন্ধনের মধ্যে সর্বোচ্চ সিগমা বন্ধন হইতে পারে কয়টা, আর পাই বন্ধন হইতে পারে কয়টা, ঠিক আছে। একটা যৌগের মধ্যে মানে আগে পাই বন্ধন হইতেই হবে, ঠিক আছে। পাই বন্ধন হওয়ার পর তারপরে সিগমা বন্ধন, সরি আগে সিগমা বন্ধন হইতে হবে, ঠিক আছে। সিগমা বন্ধন হওয়ার পরই একমাত্র কি পাই বন্ধন হইতে পারে। তো এখন সর্বোচ্চ হচ্ছে যে দুইটা পাই বন্ধন হইতে পারবে, ঠিক আছে। এগুলো একটা মানে জাস্ট বেসিক একটা ইয়ে বলতেছি, সর্বোচ্চ কি হইতে পারে, কারণ অক্ষ কয়টা, অক্ষ মানে আমরা যদি অক্ষ যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, ঠিক আছে। তো এখন প্রথমত অবশ্যই সিগমাটা নিয়ে ফেলবে, তাহলে আর বাকি আছে কয়টা, দুইটা, তাহলে এই দুইটা কি হবে, পাই বন্ধন হবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের sp2। তো এবার sp2 এর ক্যারেক্টারিস্টিক্সে আসি, এটা হবে 66.67, ঠিক আছে। কিভাবে কনফিগারেশন কয়টা, কয়টা মৌল, কয়টা ইয়া sp2, ঠিক আছে। আমি যদি এখানে লিখি sp2, তাহলে কয়টা টোটাল, তিনটা, তাহলে 3। আর sp কত, s কত, s1, তো 1/3 কে 100 দিয়ে করলে 33.33 আসে। তো বাকিটা হচ্ছে কি 66.67, অবশ্যই কি হবে আমার পি হবে, ঠিক আছে। তো এটার বন্ধন কোণ কত, 120 ডিগ্রি, আর এটা হচ্ছে কি ট্রাইঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি, ঠিক আছে। ওকে তাহলে আশা করি বুঝা গেছে। আচ্ছা তোদের মনে একটা কোশ্চেন আছে না, এখানে পিজেডটা কোথায়, এখানে পিজেডটা আসলে রয়ে গেছে, ঠিক আছে, কোনো কাজে, কারণ ও যখন ধর এখানে যদি একটা ধর এক্সট্রা পিজেড থাকতো তখন পাই বন্ধনটা হইতো, ঠিক আছে। কিন্তু এখানে যদি কিছু নেই, ও তো জাস্ট একটা ইলেকট্রনের সাথে সিগমা বন্ধন করে ওর ওর ইয়া ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কি যেরকম ওই এটা যেরকম আছে ওরকমই রয়ে যাবে, কিন্তু এখানে দেখ এর কাছেও একটা কি অসংখ্য
অসংকরিত ইয়া ছিল, এর কাছে একটা অসংকরিত অরবিটাল ছিল। এখন দুটা কি হয়েছে এখন, এরপর পাই বন্ধন গঠন করে এই ইয়াটা সম্পূর্ণ যোগটা কমপ্লিট করছে, ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার আসো আমাদের মেন এসপি। তো এসপি তে আশা করি বোঝা গেছে যে একটা এস একটা পি হবে, এসপি হয়ে এরা এসপি হবে। তো এরা কি হবে, এসপি হয়ে জাস্ট এরকম একটা গঠন করবে এবং এরা সর্বোচ্চ 180 ডিগ্রিতে স্টেবল থাকবে, ঠিক আছে, এদের মধ্যে কোনটা আর কি। তো আমরা BCl2 তে একটু দেখি। বেরিলিয়াম ক্লোরাইড যেটা, তো আমরা বেরিলিয়ামকে কি করব, ওই সেম একবার অ্যাকসেপ্ট করব, খালি হবে। এখন ওর ওর মধ্যে তো কোনো পিয়া নাই, অরবিটাল নাই, তো এটা কি একবার মানে এর জন্য কি অ্যাকসেপ্ট করলে জায়গা হবে আগে, জায়গা হওয়ার পর এই যে এখান থেকে একটা অরবিটাল যাচ্ছে এখানে যাবে, ঠিক আছে, এখানে যাওয়ার পর এই দুইটা মিলে এসপি হবে, ঠিক আছে। এসপি হওয়ার পর আমরা কি জানি ক্লোরিনের যেহেতু এখানে দুইটা একটা একটা আছে, তার মানে দুইটা ক্লোরিনের সাথে ইয়া করতে পারবে। এখন দুইটা ক্লোরিন এই যে এসপি হওয়ার পর এসপির শেপ হচ্ছে এরকম, ঠিক আছে। এরকম শেপ হওয়ার পর এই ক্লোরিনের এটা এখানে যাবে, এই ক্লোরিনের এটা এখানে যে জাস্ট কি বন্ডটা গ্রহণ করে ফেলবে, ঠিক আছে। তো আমরা আরেকটা বন্ড দেখি, সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন, ঠিক আছে। অ্যাসিটিলিনটা হচ্ছে যে একটা কার্বন একটা কার্বন, তো কার্বন তো আশা করি জানো এখানে এত, আর এখানে এখান থেকে একটা জাস্ট এখানে যাবে, ঠিক আছে। তার মানে এখানে এটা সংকরণ হবে অসংকরিত কয়টা, দুইটা না। তো প্রথমে কি এই যে সংকরিত এই দুইটা সিগমা বন্ধন গঠন করবে, বাকি যে ওয়াই, এই যে ওয়াই এবং জেড অসংকরিত আছে, তাহলে এ ওয়াই পাই বন্ধন করবে, এই পিজেড পিজেড পাই বন্ধন করবে, ঠিক আছে। তার মানে এর মাধ্যমে এরপর বাকি একটা যে রিমেনিং আছে ওটাতে কি হবে, তোর এই এই হাইড্রোজেন যাই সিগমা বন্ধন গঠন হবে। তো এভাবে পুরো গঠনটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। গঠন হওয়ার পর অ্যাসিটিলিন। C2H2। তো এটার স্ট্রাকচার কিরকম হবে, লিনিয়ার হবে, এই যে এরকম লিনিয়ার, এবং এদের বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। তার এর মধ্যে কি sp3 দেখতেছি, তার মানে এটা 50%, এটা 50%, ঠিক আছে। তো এইটাই ছিল মেনলি আমাদের হাইব্রিডাইজেশনের বিভিন্ন ইয়া। তো আমরা লাস্টে একটা ছোট জিনিস আছে যে আসলে মানে বন্ধন কিভাবে হয়, যেমন NaCl বন্ধনটা কিভাবে হয়, ইলেকট্রন কনফিগারেশন এরকম, ঠিক আছে। তো ক্লোরিনের তো একটা লাগতেছে, আর সোডিয়ামের তার নিকটস্থ 10, আর এটা হচ্ছে 18 নিকটস্থ গ্যাস, এটা কি নিয়ন, আর এটা কি আর্গন, ঠিক আছে। এখন সোডিয়াম যদি ওকে একটা দিয়ে দেয়, তাহলে এটাও ফিল আপ হচ্ছে এটাও ফিল আপ হচ্ছে না, তাহলে সোডিয়াম দিলে প্লাস হবে, ক্লোরিন নিলাম মাইনাস হবে। তো এটাই দেখাচ্ছে যে সোডিয়াম তার ইলেকট্রনটা ওকে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর ও প্লাস হয়েছে ও মাইনাস হয়েছে, শেষ, এটাই বোঝাচ্ছে এখানে। তো কোভ্যালেন্ট বন্ড কিভাবে ক্রিয়েট হয়, একটা ইলেকট্রন মানে মানে এই ইলেকট্রন ওকে ও শেয়ার করবে, ও ইলেকট্রন একে শেয়ার করবে। তো দেখ এই ইলেকট্রন ও নিছে, এই ইলেকট্রন আবার ও নিছে, এই দুইটা ইলেকট্রন একে অপরকে শেয়ার করছে। যেমন NH3 এর মধ্যে কি হয়, তোর এই নাইট্রোজেন, নাইট্রোজেন কত 7, আর ইয়ার হচ্ছে এত। আমরা কি জানি 8 নম্বর মূল্যটা কি, একটা নিষ্ক্রিয় গ্যাস। দেখ কোন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, সরি অক্সিজেন তো নিষ্ক্রিয় গ্যাস না। আচ্ছা, অক্সিজেন কি কি গ্যাস? হ্যাঁ হ্যাঁ, অষ্টক পূরণ করা যায়, ওই যে একটা ইয়া ছিল না, অক্টাল, মনে আছে? মানে একটা নিয়ম ছিল না, কই, এই যে অক্টাল, দেখছো অক্টাল রুল, তাহলে অষ্টক পূরণ হয় না এটার মাধ্যমে। তাহলে কি এই, তাহলে কি, তাহলে ওর এখানে আর ওটা কি এই হাইড্রোজেনের জন্য দুই দুই হচ্ছে অক্টাল, ঠিক আছে। মানে ওর দুইটা হলে আমরা কি জানি প্রথম শক্তি স্তরে দুইটা হলেই মানে পূর্ণ হয়ে যায় না, সর্বোচ্চ দুইটাই থাকতে পারে না। তাহলে তাহলে কি হয়েছে, ওর জন্য দুইটা ফিল আপ হয়েছে, আর ওর জন্য 8টা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে যে কি আমার NH3 হইতে পারে। আর এখানে দেখ কোঅর্ডিনেট বন্ধন একটা দেখাইছে যে তোর আচ্ছা, তো এখানে কি NH3, মানে NH3-র সাথে যখন তুই একটা কি নিউট্রন মানে কাইন্ড অফ, আমি একটু যদি একটু দেখাই, আহ NH3 তো এখান থেকে, অর্থাৎ এটা একটা কি প্রোটন জাস্ট, ঠিক আছে, একটা প্রোটন। মানে
এখানের মধ্যে তুই যখন কি একটা কি করে দিবি, NH4 প্লাস না, আহ, মানে এটা কিভাবে বুঝাই আমি? আচ্ছা, এটা পরে দেখি নিস, ঠিক আছে? মানে এটা আমি নিজেও এখন বলতে পারতেছি না কিভাবে কি। কোঅর্ডিনেট বন্ধ লিখে সার্চ দিলে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি মেইন যে টপিকটা, হাইব্রিডাইজেশন, ওটা হচ্ছে আমাদের মেইন টপিক। তো আমরা একটু প্রিভিয়াস ইয়ারে যাব, একটু পজ করো, দেখ। আচ্ছা, তো আমরা এখানে কোয়েশ্চেন 2 এর মধ্যে দেখতেছি, শেয়ার ইউর আইডিয়া অ্যাবাউট কেমিক্যাল বন্ড, কাইন্ড অফ ডেফিনেশন, যে 7, ইভালুয়েট ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড উইথ সুইটেবল এক্সাম্পল, ঠিক আছে? তো আমি এখানে যে দেখাইলাম ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস, এই যে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড, তো এখানের সাথে একটা কি তোর সুইটেবল একটা ইয়া কি এক্সাম্পল অ্যাড করে দিবে আর কি। এখানে অনেক ধরনের বন্ড এখানে দেওয়া আছে। তো এরপরে এখানে বলা হচ্ছে, এখানে দুইটা পিক দেওয়া আছে, যেখানে এ পেয়ার অফ ব্যালেন্স ইলেকট্রন অ্যাভেলেবল ফর বন্ডিং, অর্থাৎ এটা এখানেও শেয়ার হচ্ছে, এখানেও শেয়ার হচ্ছে, আর এখানে কি হয়েছে, শেয়ার হওয়ার পর এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে হুইচ বন্ড মেনশন ইন দ্য অ্যাবভ পিকচার, মানে এখানে কোন বন্ড মেনশন হয়েছে এটা এক্সপ্লেন অ্যাবাউট ইট অ্যান্ড স্টেট হাইব্রিডাইজেশন, শো দ্য হাইব্রিডাইজেশন অফ মিথেন, ঠিক আছে? আমরা এটা দেখছি, ঠিক আছে? এটাতে কি হয়, CH4 এ কি হয় এখানে দেখাইছি না আমি? এই এই যে এটা, আচ্ছা এটা না, SP2 আর কি, এই যে। আচ্ছা না, এটাই তো মেবি। হ্যাঁ, এই যে, কোথায় দেখাইছিলাম এটা? CH2 CH4, এই যে, এই যে, কি রে, এটাও তো না, হয়ে গেল এটা। কি রে, এই মাত্র দেখাইলাম, আবার কোথায় গেল এটা? এটা কি? এই যে, এই যে, CH4 ইথিলিন, ঠিক আছে? এইভাবে হাবি জাবি আঁকে রাখছি এই জন্য এই বন্ধনটা তোকে। তোর এই যে দেখ, CH4, আচ্ছা এটা C2H4 গেছে, তার মানে কি CH2, ও কি রে, এটা মিথে ইয়া চতুস্থলকীয় না, এটা না? মিথেন। চতুস্থলকীয় এটা। CH4, দেখি তো। এই যে হ্যাঁ, এটা এই যে, না? আল্লাহ, আবার আমি বলি কি রে, কি বলতেছি আমি, এটা CH4, ঠিক আছে, এটা দেখাইতে হবে, ঠিক আছে? তো তোর হচ্ছে যে এটার কি ধরনের হাইব্রিডাইজেশনটা দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কি বন্ড মনে হচ্ছে তোদের কাছে? এই যে এই বন্ড, হম, দেখে তো তাই, হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। হুম হুম। হম। আচ্ছা, তো আমরা নিচে দিয়ে যাই, দেখি আর কিছু আছে কিনা। না, এখানে আর কিছু নাই। আমরা যদি আর একটু দেখি, আচ্ছা এই যে হোয়াট ইজ, এখানে একটা আছে, এই যে এটা দেখ, হোয়াট ডু ইউ মিন বাই কোডেন্ট বন, এক্সাম্পল দিতে বলছে। তারপর NaCl কিভাবে হয়, যে দেখালাম না এখন, এই যে এটা, ঠিক আছে? তারপরে এক্সপ্লেইন দ্য হাইড্রোজেন প্রসেস অফ, এটা এটা, ঠিক আছে? এটা দেখাইছি। পানিরটা আসলে তোরা দেখাই দিতে হবে। আচ্ছা, পানিরটার মধ্যে কি হয়, অক্সিজেনের জন্য 8টা, তো অক্সিজেন নিকটস্থ 10, তার মানে 2টা লাগবে, তাহলে 2টা হাইড্রোজেন একটা একটা দিয়ে দিলে 10 হয়ে যাচ্ছে না? তো ওভাবে করে দেখাবে আর কি, ঠিক আছে? আহ তো আমরা আর একটুতে যাই। ভাই রে ভাই, এগুলো কি দিছে? আচ্ছা, এই যে দেখ, হোয়াই অ্যান্ড হাউ অ্যাটম কম্বাইন্স টুগেদার, ঠিক আছে? ডিসকাস দ্য, হ্যাঁ, তারপরে ডিসকাস দ্য আয়নিক কোভ্যালেন্ট বন্ড উইথ সুইটেবল এক্সাম্পল। তারপরে হ্যাঁ, হ্যাঁ, বুঝিন, হ্যাঁ, ডায়াগ্রাম, ডিসকাস নেসেসারি ডায়াগ্রাম, আচ্ছা হ্যাঁ, এবার চিত্র দেখা একা দিবে আর কি।
এগুলো চিত্র দেখে নিলে আশা করি হয়ে যাবে, কোনো প্যারা নেই। তো 23-এ চলে আসছি। 23-এ যে দেখ দোনোটাই করাইছি, এখানে দোনোটাই দেখাইছি। তারপর এখানে কি বলছে, হোয়াট ইজ এত এবং হাইড্রোজেন ডিসকাস দ্য বন্ড ফরমেশন এত 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 অফ এত, ঠিক আছে, এখানে এই দুইটা আসছে। তারপর এখানে কি NaCl HCl এর ইয়াটা দেখাইতে বলছে। তো মোটামুটি আমরা দেখতেছি কি আমাদের এখানে চ্যাপ্টারে হাইব্রিডাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে কিভাবে ফর্মেশন করে, আর হচ্ছে যে বিভিন্ন বন্ড এবং তার মধ্যে কি একটা সুইটেবল এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে। ওই সুইটেবল এক্সাম্পল আর যদি পারো সেখানে ছোট করে একটা কি এঁকে দিবি, যদি যদি আঁকতেও না বলে ছোট করে এঁকে দিবি আর কিভাবে রাফলি, তাহলে একেবারে প্রপার ইয়া পেয়ে যাবে। তো আশা এর মাধ্যমে আমাদের কি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটা এখানে ইয়া হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি এগুলো অত আহামরি না, ফাইন্ড দা। আচ্ছা, এখানে অনেক সময় সিগমা বন্ড এবং পাই বন্ধনের সংখ্যা বের করতে বলে, ঠিক আছে। তো যখন সিগমা বন্ড পাই বন্ধ, অবশ্যই কি আগে পাই বন্ড মানে সিগমা বন্ড হিসাব করবি, তারপরে কি পরে পাই বন্ধনটা একটু খেয়াল করবি, ঠিক আছে। তো আশা করি এটা পারা যাবে। এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ওটা একটু হালকা বড় কিন্তু ইজি আছে, আমরা আগে ভাগে পড়ছি, মানে স্যার বর্তমানে যেটা পড়াচ্ছে আর কি, ঠিক আছে। ওটা ইনশাল্লাহ মেবি আজকে তো যেহেতু 16 তারিখ, প্রায় 17 তারিখ হয়ে গেছে। মেবি ইনশাল্লাহ আমি কালকে চলে যেতে পারি, কালকে অথবা পরশু, হয় কালকে নয়তো পরশু, যেখানে একদিন দেখি না কি হয়। তো ইনশাল্লাহ আমরা কালকে, মানে যদি না যাই কালকে ইনশাল্লাহ রাতের বেলা আমরা ডিএলডি কে ম্যাপটা শেষ করবো আর কি, ঠিক আছে।